4 বিলিয়ন টাকা কোন টাকা একটা দেশের জন্য? আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটা হয়েছে, it has become a vicious cycle at all levels. It's a vicious cycle. So we have to convert this into a virtuous cycle. একটা ভার্চুয়াস সাইকেলে যদি আমি আনতে পারি, এই যে আস্থার কথা যে বলা হচ্ছে, তখনই কিন্তু আস্থার সৃষ্টি হবে। আপনি কয়টা গভর্নমেন্ট শেয়ার সেট করে কোনোদিন আস্থার মার্কেটে আসবে না। কোনো প্রপার ইনভেস্টার যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেশে বিদেশে যাদেরকে বলে, it is not important to them. ও দেখতে চাইবে holistically how this market opens. সুতরাং আমাদের ক্যাপিটাল মার্কেটের রিফর্মগুলো আনতে হলে এইভাবে একটা বড় ধরনের চেঞ্জ আনতে হবে, এবং বড় বড় কোম্পানি তখন কমফোর্টেবল ফিল করবে আপনার ক্যাপিটাল মার্কেট, যখন তারা ফিল করবে এই সব জিনিসগুলো মিলিয়ে আপনি একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে পুরো ক্যাপিটাল মার্কেটটা চেঞ্জ আসতেছে। SEC, for example. SEC role is important as a regulator, not as an operator. কিন্তু এখানে কি হচ্ছে? SEC has become regulator, a lot of operator and also operator. তাদের তো কাজ তো অপারেশন করে না, and regulators has become highly regulated, and operators become as a self-regulator, যে রোলটা যে একটা সেলফ-রেগুলেট করে যে রোলটা, তারা সেই রোল প্লে করতে পারতেছে না। তাদের ক্যাপাসিটি বিল্ডিং হয় নাই, আমরা ডিরেগুলেট করতে পারি নাই, তাদেরকে ডেলিগেট করতে পারি নাই, তারাও ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে নাই। সো সেলফ-রেগুলেশন ইজ নট ওয়ার্কিং। রেগুলেটার্স আর ওভার রেগুলেটেড, কোনোটাই ফাংশন করতেছে না সেলফ-রেগুলেট করতে পারতেছে, না রেগুলেট করতে পারতেছে। So this is another conflict. So SEC role, self-regulatory role, has to be ensured. Stock market must be run by the stock market itself. SEC day-to-day basis মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এটা তাদের কাজ না। তাদের কাজ হচ্ছে অ্যালার্ম বেল রিং করার আগে তাদেরকে জানতে হবে যে মার্কেটে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আর অ্যালার্ম বেল রিং যখন করবে, then they can come into the market, and তখন সেলফ রেগুলেট যারা করতেছে তারা যদি ফেল করে, that is the job of the SEC. আর SEC কে আপনি কমপ্লিটলি একটা প্রফেশনাল বডিতে নিয়ে যেতে হবে। আবার বিদেশ থেকে মানুষ আনার দরকার নেই তো। ফর গড সেক, বাংলাদেশে এনাফ লোকজন আছে যারা স্টক মার্কেট বুঝে, যারা ক্যাপিটাল মার্কেট বুঝে, যাদের গ্লোবাল এক্সপোজার আছে। এরকম অনেক লোক বাংলাদেশ, বাইরে থেকে ইম্পোর্ট করার লোক দরকার নেই। খালি ইম্পোর্ট করতে থাকবো তাইলে আর আমাদের বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং কে করবে, কারা করবে? এরা আছে। আপনি SEC-কে একটা ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন করে দেন, মেক ইট এ ট্রান্সপারেন্ট প্রফেশনাল বডি, যারা স্টক ক্যাপিটাল মার্কেট বুঝে। অনেক লোক আছে আমাদের দেশের বাইরেও যারা অপারেট করতেছে এখন অ্যাজ এ ফান্ড, বড় বড় ফান্ড ম্যানেজ করতেছে আমার লোকজন। তারা কিন্তু এখানে ফান্ড নিয়ে আসতে চায়, কিন্তু তারা এইসব দেখে আর কিছু আসতে চায় না। তারা SEC-তে গিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। প্রথমে ওখানে কথা বলেই ওরা বুঝতে পারছে দিস কান্ট্রি ইজ ওভার রেগুলেটেড, আর এখানে কোনো সেলফ রেগুলেশনও কাজ করতেছে না। দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন এ পরিবেশ যেখানে একটা মার্কেটে ট্রান্সপারেন্সি থাকতে হবে, সেটা অ্যাবসেন্ট বাংলাদেশে। আর এই যে গার্বেজ যেগুলো আপনারা এখন লিস্টেড হয়ে গেছে, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দিস ভেরি ক্লিয়ারলি, ইউ হ্যাভ টু অ্যাড্রেস। এবং এই ক্যাটাগরি কিভাবে কি এই পরিবর্তনটা আনবেন, এটা কিন্তু মেসেজ ওদের কাছে যেতে হবে। They don't want to get mixed up with this garbage security issues. আপনি ভালো কোয়ালিটি যদি আপনি লিস্টেড কোম্পানি আনতে চান, কর্পোরেট বলেন, দেশের বলেন, আমাদের তো এই যে হিউজ ইপিজেড গুলোতে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এখন, লট অফ দেম আর ভেরি গুড কোম্পানিজ। ওরাও কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে ক্যাপিটাল মার্কেটে যাওয়ার জন্য, কিন্তু এই অবস্থা থেকে কেউ যাচ্ছে না। আমাদের যারা পোর্টফোলিও ম্যানেজ করে, যারা বিদেশে বড় বড় পোর্টফোলিও, আমাদের বাঙালিরা,
আই নো লট অফ দ্যাম, সবাই কিন্তু বাংলাদেশের ইনভেস্ট। ওরা চায়নাতে বিপিওতে বিলিয়নস এন্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করেছে, চায়নাতে বিপিওতে। বাংলাদেশের সাথে গ্রেট ফিউচার ফর বিপিও। আইটি রিলেটেড বিজনেস বাংলাদেশে কিছুই হয় নাই, আমরা মার্কেটে আসে নাই, বাট দেয়ার ইজ এ গ্রেট ফিউচার। কিন্তু এখানে তো ক্যাপিটাল মার্কেটের রোল আছে, এখানে ভেঞ্চার ক্যাপিটালের রোল আছে, বন্ডের রোল আছে, ভেরিয়াস আদার যে ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো আছে এগুলোর রোল আছে। সুতরাং আমার মনে হয় এই ইন্টারাকশনটা দরকার, এই কথাগুলো বলতে হবে এদের সাথে, এই কমিউনিটির সাথে। স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেটে যারা আপনারা কাজ করছেন তারা কথা বলেন, তারা কিন্তু অনেকে গ্রো করতেছে। আমরা কিন্তু যারা ইনফরমেলি করছে তাদেরকেও মনিটাইজ করতে পারেন। সো ইউ হ্যাভ টু টক টু দিস পিপল। যে পরিবর্তনগুলো আনা দরকার, বেসিক্যালি আস্থার সংকট যেটা আছে, এটাকে আপনাকে আস্থার সংকট আনতে হলে তাদেরকে বুঝতে হবে যে এই মার্কেটে ঢুকলে আমি একটা ফেয়ার, একটা গ্লোবাল আপনার ফেয়ার প্র্যাকটিসেস আর আমরা তো ইনভেন্ট করার কিছু নাই। The globally fair practices of capital market operation is already there. All we have to do is adapt to it. এই চেঞ্জগুলো আমরা বাংলাদেশে আনতে পারি, কোনো প্রবলেম থাকার কথা না। আর যে ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, অটোমেশন হচ্ছে বাংলাদেশে, হয়ে গেছে অটোমেশন, সিডিবিএল হয়ে গেছে, ইলেকট্রনিক শেয়ার বেস হয়ে গেছে, ডিম্যাট হয়ে গেছে, চলছে। কিন্তু আমরা এগুলোর কোনো প্রপার ইউটিলাইজেশন তো করতে পারিনি। মার্কেট যদি অপারেট না করে, আপনার অটোমেশন সিডিপিএল এর তো কোনো পারপাস নাই। ইনসিগনিফিকেন্ট একটা মার্কেট বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, কারণ গভর্নমেন্টের ওনারশিপ ছাড়া ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না। আপনি যে বাংলাদেশ ব্যাংক $4 বিলিয়ন জন্য IMF এর পিছিয়ে পিছিয়ে দৌড়তে হয়, আপনি চিন্তা করেন, কন্ডিশনালিটি দিয়ে মাথা খারাপ হয়ে যেতেছে সবারই। সেটা $4 বিলিয়ন টাকা কোনো টাকা একটা দেশের জন্য? আপনি চিন্তা করেন, কোনো টাকা এটা? আপনার ক্যাপিটাল মার্কেট যদি প্রপারলি অপারেট করে, আপনারা যদি মিউনিসিপাল বন্ড করতে পারেন, এই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনগুলো, এদের কি দরকার আছে গভর্নমেন্টের পিছিয়ে পিছিয়ে দেওয়ার টাকার জন্য? ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে, দে উইল অপারেট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আপনারা ক্যাপিটাল বন্ড ইস্যু করবেন, কোনো ব্যাপার। সারা দুনিয়াতে ক্যাপিটাল বন্ড কাজ করতেছে না। আপনি বিমানকে যদি প্রপারলি চালাতে চান, আপনি বিমানের জন্য কি বাংলাদেশ গভর্নমেন্টের টাকা দিতে হবে? ওয়াই? বিমান ক্যান গো টু দ্য মার্কেট and raise its own money and run its own company, and they have to run it corporate structure, রান করতে হবে, প্রফিট করতে হবে। ইকুয়ালি এভরি সাচ কোম্পানি যেগুলো গভর্নমেন্টকে ফান্ডিং করতে, কেন গভর্নমেন্ট ফান্ডিং করতে? কোনো দরকার নেই তো, গভর্নমেন্ট ফান্ডিং দরকার হয় না তো। দুনিয়ার কোনো দেশে এই এয়ারলাইন্স গভর্নমেন্ট ফান্ডিং করে না। এবং যারা গভর্নমেন্ট ফান্ডিং করে তারাও কিন্তু আবার বন্ড মার্কেটে যায়, তারাও কিন্তু ক্যাপিটাল মার্কেটে যায়, তারা ইকুইটি রেজ করে। সো দিস ইজ অল রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট এট দ্য এন্ড অফ দ্য ডে। আপনি সুতরাং আমাদেরকে এই হোলিস্টিক্যালি চিন্তা করতে হবে, ক্যাপিটাল মার্কেটের কনসেপ্টে চেঞ্জ করতে হবে। দেন আপনি পুনর্গঠন করবেন, দেন দ্য মার্কেট উইল ওপেন। তখন কনফিডেন্স বিল্ড হবে, দেশে বিদেশে সকলের কনফিডেন্স বিল্ড হবে।